brought to you by V-Guard. এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। পুলওয়ামায় সকাল থেকে গুলির লড়াই, মুরান এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী, কয়েকজন জঙ্গি আটকে পড়ার খবর মিলেছে। এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনার জন্য, পুলওয়ামায় সকাল থেকে গুলির লড়াই, মুরান এলাকা ঘিরে ফেলেছে বাহিনী, কয়েকজন জঙ্গি আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ভোটের মুখে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। আজ রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 12 এপ্রিল থেকে উত্তরবঙ্গে দ্বিতীয় পর্যায়ে প্রচার শুরু করবেন। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সোমার কাছ থেকে। সোমা, দেখো, ভোটের আগে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তিনি রওনা হয়ে যাবেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে এবং আগামীকাল কোচবিহার এবং আলিপুরদুয়ারে তিনি কিন্তু সভা করবেন, অর্থাৎ জনপ্রচারের যে কাজটি, সেই প্রচারের কাজটি তিনি করবেন। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু পরশুদিন যাবেন ধূপগুড়িতে গিয়ে সেখানেও কিন্তু তিনি জনপ্রচারের যে কাজ, সেই প্রচারের কাজটা তিনি করবেন। এবার দেখো, ভোটের আগে উত্তরবঙ্গকে কিন্তু পাখির চোখ হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস, কারণ আমরা জানি যে গত নির্বাচনে উত্তরবঙ্গে সেখানে কিন্তু বিজেপি ভালো ফল করেছে, ফলে বিজেপিকে কিন্তু আর 1 ইঞ্চি জমিও ছাড়া যাবে না। তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু এবার জোর কদমে প্রচার শুরু করেছে। বলা যায় যে প্রচার শুরু করছে আগামীকাল থেকে উত্তরবঙ্গে। তবে একটি বিষয় দেখো, এই উত্তরবঙ্গে একটা বড় ইস্যু রয়েছে। এই যে ঝড় হয়েছে, ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো, সেটা কিন্তু একটা বড় ইস্যু। আবাস যোজনার যে আবাস, সেইটা কিন্তু সেটাকে সামনে নিয়েই কিন্তু তারা সেটাকে সামনে নিয়ে, তুমি যেমনটা বলছো, সেটাকে সামনে নিয়ে তৃণমূল এখন ঝাঁপাতে চাইছে। অনেক ধন্যবাদ সোমা তোমাকে। এদিকে ভোটের বঙ্গে ফের রাজ্যে প্রধানমন্ত্রী। 16 এপ্রিল বালুরঘাট ও রায়গঞ্জে জোড়া সভা করবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভা দিনই জলপাইগুড়িতে জনসভা মুখ্যমন্ত্রীর। রাস্তা, জল, কর্মসংস্থান, বেকারত্ব, ভোটের প্রচারে এইসব নিয়ে কথা হবে, সেটাই স্বাভাবিক। শাসক বিরোধী দল ভোটের প্রচারে গিয়ে এই নিয়ে কথাও বলছে, কিন্তু সব কিছু ছাপিয়ে বারবার উঠে আসছে আরও একটা ইস্যু। সেটা কি? এজেন্সি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নিয়ে শাসক বিরোধী শিবিরের তরজা চলছেই। আর তার মধ্যেই হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য। কারণ এবার সন্দেশখালীতে নারী নির্যাতন থেকে জমি দখল, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগে তদন্ত করবে সিবিআই। বুধের দুপুরে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। সন্দেশখালী কাণ্ডে কোর্টের নজরদারিতে তদন্ত করবে সিবিআই। সব রকম সহযোগিতা করতে হবে রাজ্যকে, নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাঁচই জানুয়ারি 2024 রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালীতে অভিযানে গিয়ে রক্তাক্ত ইডি আধিকারিকেরা। মারমুখী জনতার হাত থেকে কোনো মতে বেঁচে ফেরেন তারা। জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিকে কেন্দ্র করে উত্তাল সন্দেশখালী। শাসক ও বিরোধী তরজার সঙ্গে এজেন্সি সংঘাতে তপ্ত হয় রাজ্য রাজনীতি। ইডির ওপর হামলার ঘটনায় নেজার থানায় 2 এফআইআর দায়ের। কোর্টের নির্দেশে ইডির ওপর হামলার ঘটনার তদন্ত করছিল সিবিআই। এবার সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। গত কয়েক মাসে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষ এমনকি তপশিলি জনজাতির লোকেদেরও জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করার মতো একাধিক অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ন্যায় বিচারের স্বার্থে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, এ বিষয়ে আদালতের কোনো সন্দেহ নেই। বিভিন্ন অভিযোগ বিবেচনা করে তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে। সন্দেশখালীর মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে সিবিআই। আগামী 15 দিনের মধ্যে সিবিআই এর কাছে অভিযোগ জমা। সিবিআই এর চালু করা ইমেল আইডির মাধ্যমে অভিযোগ জমা করা যাবে। তদন্তকারী সংস্থাকে সব রকম সহযোগিতা করবে রাজ্য। আগামী 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে সিবিআই।
গায়ের জোরে দলের প্রভাব খাটিয়ে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিঘের পর বিঘে জমি দখলের অভিযোগ উঠেছে। জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে কোর্টের নির্দেশ। কাদের জমি কিভাবে দখল হয়েছে খতিয়ে দেখবে সিবিআই। এক্ষেত্রে চাইলে যে কেউ সিবিআইকে তথ্য দিতে পারবেন। তদন্তের পর রিপোর্ট কোর্টে জমা দেবে সিবিআই। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ। সন্দেশখালীতে প্রচুর জমি দখলের অভিযোগ উঠেছে। যদি প্রমাণ হয় যে সেই জমির মিউটেশন হয়েছে, তাহলে নিঃসন্দেহে প্রশাসন এর দায় এড়াতে পারে না। প্রশাসন শুধু একজন অভিযুক্তের ঘাড়ে সব দায় চাপাতে পারে না। এক্ষেত্রে ভুক্তভোগীকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। সন্দেশখালী মামলায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে সিট গঠন করে তদন্ত করার আবেদন জমা পড়েছিল। এ ব্যাপারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ। হাইকোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিবিআই। তদন্তের জন্য সিবিআই টিম গঠন করবে। সাক্ষীদের নিরাপত্তা কিভাবে পুলিশকে জানাবে সিবিআই। স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা, এলইডি লাইট বসাতে হবে। সিসি ক্যামেরা এবং আলো বসানোর খরচ বহন করতে হবে রাজ্যকে। কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমাদের পুলিশই গ্রেফতার করেছে। ছাত্রাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবার গেছো? সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সরকার আছে। कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेशखाली के गुनहगारों के साथ। কোনো জায়গা থেকে যদি ঘন ঘন সিবিআই হয়, তাহলে যেন মনে হয় আরেকজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে আছেন যে এর পরের কোনো নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তাকে বা তাদের কাউকে দেখা যাবে। বিগত দিনে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা যেভাবে তাদের রায়দান করেছেন, তার জন্যই বাংলাতে এই মুহূর্তে গণতন্ত্র অবশিষ্ট আছে। রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই আমজনতার বিচার সুনিশ্চিত করতে সিবিআই এর উপরই ভরসা রাখল কলকাতা হাইকোর্ট। তাতে শাসক দলের উপর চাপ যে আরও বাড়ল তাতে সন্দেহ নেই। শ্রাবন্তী শাহর রিপোর্ট, TV9 বাংলা। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। লোকসভা ভোটের মুখে ফের ধাক্কা আপে। দল ছাড়লেন দিল্লির মন্ত্রী রাজকুমার আনন্দ। মন্ত্রিত্ব থেকে ইস্তফার পাশাপাশি দলও ছেড়েছেন তিনি। দুর্নীতিতে ভরে গেছে আপ, অভিযোগ রাজকুমার আনন্দের। ভূপতিনগর কাণ্ড নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকার। বিস্ফোরণে তদন্ত করতে গিয়ে গত সপ্তাহে আক্রান্ত হয়েছিল এনআইএ। থানায় তারা অভিযোগও দায়ের করেছিল, কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আবার এনআইএর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন ধৃতের স্ত্রী। সেই মামলায় এনআইএ আধিকারিককে তলব করে পুলিশ, আর সেই তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রক্ষা কবচ দিল হাইকোর্ট। একই সঙ্গে কোর্টের প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। সব মিলিয়ে আবার চাপে রাজ্য। 6 এপ্রিল 2024 ভূপতিনগর বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে আক্রান্ত এনআইএ, আহত আধিকারিক। সরকারি গাড়ি ভাঙচুর, তদন্তে বাধা দেওয়ার অভিযোগ। ঘটনার পর 4 দিন পার, তাও এজেন্সিকে কেন্দ্র করে একদিকে যেমন তৃণমূল বিজেপির সংঘাত চলছে, ঠিক একইভাবে আইনি যুদ্ধে আদালতে লড়ছে এনআইএ ও পুলিশ। তাতেই বুধবার মুখ পুরল রাজ্যের, রক্ষা কবচ পেল এনআইএ। এনআইএর তদন্তকে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। ভূপতিনগর থানায় মারধরের অভিযোগ দায়ের করে এনআইএ। একইভাবে এনআইএর বিরুদ্ধেও মামলা করেন অভিযুক্তের স্ত্রী। এনআইএর ওপর হামলার ঘটনায় অধরা অভিযুক্তরা। মারধরের অভিযোগে এনআইএ আধিকারিককে তলব পুলিশের। আহত আধিকারিকের মেডিকেল রিপোর্টও চায় পুলিশ। পুলিশের তৎপরতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এনআইএ। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, তবে এনআইএর বিরুদ্ধে এফআইআর এর তদন্ত করতে পারবে পুলিশ। কিন্তু এনআইএ আধিকারিকদের ডেকে পাঠানো যাবে না, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা যাবে।
জিজ্ঞাসাবাদের 72 ঘন্টা আগে এনআইএকে নোটিশ দিতে হবে। তদন্ত করলেও পুলিশ ফাইনাল রিপোর্ট দিতে পারবে না। এনআইএর বিরুদ্ধে গুরুতর আঘাতের মতো 325 ধারায় মামলা দায়ের হয়েছে। এই নিয়েও এদিন কোর্টের প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, ধৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কেস ডায়েরিতে আঁচড় বা গুরুতর আঘাতের কোনো উল্লেখ নেই, তাও কি করে আধিকারিকের বিরুদ্ধে গুরুতর আঘাত করার 325 ধারা যুক্ত করল পুলিশ? অথচ এনআইএ আধিকারিকরা আক্রান্ত হওয়ার পরেও কি করে সামান্য আঘাতের ধারা 323 দেওয়া হলো? এনআইএ তো তদন্ত চলাকালীন ভিডিও করে, আপনারা কি সেই ভিডিও দেখতে চেয়েছিলেন? বিচারপতির প্রশ্নে রাজ্য জানায়, কোনো মহিলা যদি এসে আদালতে গ্রাহ্য হতে পারে এমন অভিযোগ করেন, পুলিশ সেটা গ্রহণ করতে বাধ্য। শুনানিতে ডেপুটি সলিসিটর জেনারেল বলেন, সন্দেশখালীতেও একই ঘটনা, সেখানে সিবিআই হয়েছে কোর্টের নির্দেশে। 2019 সালে আইটি আধিকারিকদের ওপর হামলা, উল্টে তাদের বিরুদ্ধেই মামলা করে পুলিশ। আদালত সেই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দেয়। তল্লাশি করতে গেলেই প্রতিটি এজেন্সির ওপর একই ধরনের হামলা। কোর্টরুমে প্রশ্নের মুখে পুলিশ, আর বাইরে সরগরম রাজ্য রাজনীতি। এজেন্সির ওপর হামলা নিয়ে ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। भूपतिनगर में 3 लोग मारे गए, हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। आप যদিও শাসক দল বলছে, তাকে তো এই কৈফিয়তটা দিতে হবে, যাদের আপনারা দুর্নীতিগ্রস্ত বলতেন, যাদের এগেনস্টে এজেন্সি লাগাতেন, তাদেরকে কোলে নিয়ে ঘুরছেন কেন? তারপরে এই বড় বড় কথাগুলোর মানে কি? হাইকোর্ট বুঝতে পেরেছে যে এনআইএর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে চক্রান্ত করে এই মামলা দেওয়া হয়েছে, কেস দেওয়া হয়েছে। এদিনের সওয়াল জবাবে আদালতেও তাই প্রশ্ন করে। এনআইএ আধিকারিকদের ওপর হামলার অভিযোগ উঠলেও শুধু অভিযুক্তের স্ত্রীর অভিযোগ নিয়েই কেন সক্রিয় পুলিশ? কিভাবে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর ধারা যুক্ত করা হলো তা নিয়েও প্রশ্ন কোর্টের। হাইকোর্ট জানিয়েছে, পরবর্তী শুনানিতে পুলিশের তদন্তের ওপর স্থগিতাদেশ চাইতে পারে এনআইএ। একই সঙ্গে গোটা ঘটনায় রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ। সব মিলিয়ে এনআইএ দরজায় কোর্টে মুখ পুরল রাজ্যের। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। পুলওয়ামার খবরের দিকে আবার নজর রাখবো। পুলওয়ামায় বড়সড় সাফল্য বাহিনীর, খতম এক জঙ্গি। পুলওয়ামায় সকাল থেকেই চলছে গুলির লড়াই। মুরান এলাকা ঘিরে ফেলেছে বাহিনী, কয়েকজন জঙ্গি এখনো আটকে পড়ার খবর রয়েছে। Brought to you by V-Guard.